ক্যান্সারের মূল লক্ষণগুলো কি এবং যে কি চিকিৎসা অ্যাভেলেবেল ক্যান্সারের জন্য সেগুলোর জন্য কি করা সম্ভব। তো এক এক করে আমরা এগিয়ে যাই। হ্যাঁ, তো আমি আসবো ডক্টর মৈনাকের কাছে। যদি আপনি একটু বুঝিয়ে বলেন যে ক্যান্সার কি। ক্যান্সার বিশেষজ্ঞ ঠিক নই, আমি সার্জারিতে আছি, প্লাস্টিক সার্জারিতে। তবে যেহেতু প্রচুর ক্যান্সারের পেশেন্ট আমাদের কাছে আসে, সেই জায়গাটা বাদ দিয়ে পুনর্গঠন করার জন্য সেই নলেজ থেকে আমি বলছি, যে কোনো একটা কোষ তার যখন ডিভিশন হয় সেটা নাও থেকে চারটে থেকে ষোলোটা থেকে এরকম মাল্টিপ্লাই করে, সেটা খুব অর্গানাইজ হইতে হয়। যে কোনো জায়গায় শরীরে কেটে ছিঁড়ে গেলে বা যখন আমরা নর্মাল গ্রোথ হয় বা ইয়ে হয়, সেটা নর্মাল ফিজিওলজি কারণে সেটা স্বাভাবিক গ্রোথ। কিন্তু ক্যান্সারে যেটা হয় সেটা হচ্ছে একটা আনকন্ট্রোলড গ্রোথ, মানে যে কোনো একটা জায়গায় ডিউ টু মেনি রিজনস অনেক রকম। দমদম পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের প্রচেষ্টায় ও এই ওয়ার্ডের পৌরপিতা রাজু গোস্বামীর প্রধান উদ্যোগে ও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক দমদম পৌরসভার উপপৌর প্রধান বরুণ নটের পৃষ্ঠপোষকতায় 20 এপ্রিল দমদমের পূর্বায়ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির ও এলাকাবাসীর স্বার্থে সমাজে ক্যান্সারের সচেতনতা বৃদ্ধিতে বিশেষজ্ঞ ডাক্তারদের সান্নিধ্যে ক্যান্সার সচেতনতা ক্যাম্প। এই দিন উক্ত অনুষ্ঠানে প্রায় 250 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে ও এলাকার প্রায় 200-এরও বেশি মহিলা এই দিন ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে ডাক্তারদের সাথে আলোচনায় অংশ নেয়। উক্ত অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ বৃদ্ধি করতে এই দিন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার পৌর প্রধান হরেন্দ্র সিং, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদ্যোক্তা রাজু গোস্বামী, কাউন্সিলর রবীন দেরিয়া, কাউন্সিলর সুমিত চ্যাটার্জি, কাউন্সিলর তাপস রায় সহ ডক্টর PN মহাপাত্র, প্রফেসর ডক্টর সুবীর গাঙ্গুলি, ডক্টর মন্দিরা সাহা মল্লিক ও অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে 10 নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল সদস্য ও সদস্যরা সহযোগিতা করেন। দেখুন, রক্তদান শিবির এবং ক্যান্সার সচেতনতা এটা দুটোই মহান কাজ। কিন্তু রক্ত একটা এরকম জিনিস কি রক্ত সবসময় মানুষের দরকার পড়ে, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের সবসময় দরকার পড়ে। তারা রক্ত ছাড়া বাঁচতে পারবে না। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিশেষ করে 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌরপিতা রাজু গোস্বামীর নেতৃত্বে রক্তদান শিবির হচ্ছে। যেন শিবির এই গরমের মধ্যে করছে। 10 নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আমি অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এবং ক্যান্সার সচেতনতা এটা এখন খুবই জরুরি, খুবই দরকার। তো তার সেই সচেতনতা বাড়াবার জন্য ডাক্তারবাবুরা এসছেন, তারা নিজের মতন করে শেয়ার করবেন। তার জন্যে আমি 10 নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের এই ভূমিকার জন্য অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে একত্রিত হয়ে মানুষের সেবা করাই হলো তৃণমূল কংগ্রেসের ধর্ম বা তৃণমূল কংগ্রেসের ব্রত। আমাদের নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, উনি আপনারা জানেন শুরু থেকেই মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করেন এবং আমরা ওনাকেই ফলো করি। যেহেতু আমরা ওনারই কর্মী, দলের কর্মী, আমরা সকলে কিন্তু আমরা কাউন্সিলর হই না কেন, আমরা যেই হই না কেন, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা সকলে, আমরাও দিদির মতো ব্রতী হয়েছি। সকলের পাশে দাঁড়িয়ে সকলের সেবা করাই আমাদের একমাত্র উদ্দেশ্য, আমাদের একমাত্র লক্ষ্য। দেবো যেটা এখন সমাজে সবচেয়ে বড় একটা ল্যাকিং বা একটা গ্যাপ রয়েছে, যে যুবকদের এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা সকলেই মোবাইলে সময় কাটাই, আমরা সকলে সিনেমায় সময় কাটাই, আমরা বিভিন্ন জায়গায় সময় কাটাই। আমাদের জীবনের থেকে 24 ঘন্টার থেকে কিছুটা সময় আমি বলবো সকলকে, যে প্রত্যেকটি যুবককে আমি অনুরোধ করব যে মানুষের পাশেও কিছুটা সময় স্পেন্ড করার জন্য, মানুষের পাশেও দাঁড়ানোর জন্য। তাহলে কিন্তু আখেরে কিন্তু দেখবেন আত্মতৃপ্তি হবে। আত্মতৃপ্তি বা সেলফ স্যাটিসফ্যাকশান বলে একটা জিনিস আছে, সেটা একমাত্র কিন্তু মানুষের সেবা করেই পাওয়া যায়। তো আমি যারা যুবক আছে আমি তাদের বলবো মানুষের পাশে দাঁড়াক, মানুষের হয়ে কাজ করুক, এবং তাতেই কিন্তু পরম শান্তি, পরম স্বস্তি। নমস্কার,
আমি সোমা গোস্বামী। আমি আজকে এসছি আমাদের পৌরপিতা শ্রী রাজু গোস্বামীর তত্ত্বাবধানে একটি রক্তদান শিবির ও ক্যান্সার সচেতনতা ক্যাম্প হচ্ছে আমাদের 10 নম্বর ওয়ার্ডের এখানকার ইন্দিরা গান্ধী স্কুলের পাশে পূর্বায়ন। এখানে একটি খুব ভালো বড় মহৎ কাজ হচ্ছে, সেটা হচ্ছে রক্তদান। আপনারা নিশ্চয়ই জানেন রক্তদানের মতো মহৎ দান নেই। এটি আমাদের প্রাণ বাঁচাতে আমাদের রক্তদানের বিকল্প নেই। রক্ত দিন, আমি সবাইকে এটাই অনুরোধ করব, রক্ত দিন, একটি জীবন বাঁচান। কার কখন কি প্রয়োজন হয় রক্তের সে কেউ বলতে পারে না। দমদমে এসে এই যে সচেতনতা অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠান খুব দরকার আমাদের মানুষের মধ্যে। তার কারণ আমাদের বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্যান্সার চিকিৎসার ফলাফল ভালো হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে মূলত প্রাথমিক স্তরে নির্মিত যে রোগগুলো এবং যেগুলো উপযুক্ত বৈজ্ঞানিক চিকিৎসা হচ্ছে সেইগুলোর ক্ষেত্রে। কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধা থাকে, একটা ভয় থাকে ক্যান্সার নিয়ে, যার জন্যে অনেক সময় তারা ডাক্তারবাবুদের এড়িয়ে চলে। এইটা ঠিক না। তার কারণ যে উপসর্গটাকে হয়তো তিনি ক্যান্সার বলে সন্দেহ করছেন, সেটা কিন্তু ক্যান্সার নাও হতে পারে, কিন্তু সেটা ক্যান্সারকে ক্যান্সার না, সেটা বেরোবে একমাত্র উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। সুতরাং আমরা সবাইকে বলছি যে আপনারা সচেতন হন। যে উপসর্গগুলো আজকে আমরা বললাম যে ক্যান্সারের ক্ষেত্রে সন্দেহ জাগায়, সেই উপসর্গ হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। চিকিৎসক আপনাকে গাইড করবে যে কীভাবে আপনি করবেন, কী পরীক্ষা করবেন বা কী করতে হবে। এবং যদি ক্যান্সার হয়, যদি সেটা প্রাথমিক স্তরে ধরা পড়ে, বেশিরভাগ ক্যান্সারে এটা কিন্তু সেরে যাওয়ার সুযোগ। কিন্তু ক্যান্সারটা যদি অনেক অ্যাডভান্স হয়ে যায়, তখন কিন্তু চিকিৎসা করেও সেই ঈপ্সিত ফলাফলটা সবসময় পাওয়া যায় না। দমদম থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল।